মর্নিং স্টুডেন্ট। 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামলো শেষে, এই লাইনটি তোমাদের অনেকেরই মনে আছে। এবং এই কবিতায় যে মানে এই যেমন একটা অধ্যাবসায়ের কথা বলা হয়েছে, ধন্যী ছেলের অধ্যাবসায় এরপরেই আছে। যাই হোক, তো অবশ্যই ধন্যী মানে তাকে কনগ্র্যাচুলেট করতেই হবে, কারণ ম্যাট্রিক কাইন্ড অফ একটা সময়ের মাধ্যমিক। ধরো এখন যেমন মাধ্যমিক বা ক্লাস 10-এর যে এক্সাম, সেটাই একটা সময় ম্যাট্রিক বলা হতো। তো ঠিক যেমন ক্লাস 10-এর এক্সাম যদি তুমি পাস না করো তাহলে তুমি এগোতেই পারবে না। ক্লাস 10 যদি পাস না করো, তোমার সামনে প্রথম কথা হায়ার স্টাডিজের কোনো অপশান থাকবে না। আর এই মাধ্যমিক লেভেলের পড়াশুনো করে তুমি খুব একটা ভালো কিছু কেরিয়ারও করতে পারবে না। তো সেক্ষেত্রে তোমার কোনো অপশান নেই। তোমাকে আরও মানে যদি বাই চান্স এরকম ফেল করো ক্লাস 10-এর মতো এক্সামে, তাহলে অবশ্যই তোমাকে আবার ট্রাই করতে হবে পরের বছরের জন্য, এবং আরও আদা জল খেয়ে লেগে ট্রাই করতে হবে, না এটা ছাড়া কোনো গতি নেই। কিন্তু তুমি মাধ্যমিক পাস করেছো, ক্লাস 12-এর এক্সামও পাস করেছো, এবার যে এন্ট্রান্স এক্সাম, ধরো ক্লাস 12ও পাস করে গেছো এবং সেই সময় তুমি এন্ট্রান্স এক্সাম দিয়েছো, নিট হতে পারে, জেই মেন বা অ্যাডভান্সড হতে পারে, ওকে, বা WBJEE হতে পারে। সেই এন্ট্রান্স এক্সাম নিজের মনের মতো হয়নি বলে, বা সেই এন্ট্রান্স এক্সামে এমন একটা র্যাঙ্ক করতে পারোনি যার মাধ্যমে কোনো নিজের কাঙ্ক্ষিত কলেজে অ্যাডমিশন পাচ্ছ না, শুধু এই কারণে ড্রপ আউট দিয়ে আবার পরের বছর সেই এক্সামের প্রিপারেশন নেওয়া, এটা আমার কাছে খুবই মানে মিনিংলেস মনে হয়। আমি জানি তোমাদের অনেকেরই হয়তো এই কথাটা শুনে মানে রাগ হচ্ছে, অনেকের খুব হার্ড হয়েছে, আমি বুঝতে পারছি, কারণ তোমরা অনেকেই মানে এই টাইপের প্যাশনেট পার্টিকুলার ওই কলেজে অ্যাডমিশনের জন্যে, যে কারণে তুমি এই এক্সামগুলোয় এই টাইপের একটা ভালো র্যাঙ্ক করতে চেয়েছিলে, ওকে। এবং আমি বলছি না যে কারোরই ড্রপ আউট নেওয়া উচিত নয়, এটাও বলছি না। যদি দেখো যে তোমার যে এক্সামের প্রিপারেশন সেটার মধ্যে কোনো খামতি ছিল, বা কোনো কারণে তোমার শরীর খারাপ হয়ে গেছিলো, এই টাইপের কোনো অ্যাক্সিডেন্টাল কারণ যে কারণে তোমার এক্সাম ভালো হয়নি, ওকে, তাহলে একমাত্র তুমি ড্রপ আউটের কথা চিন্তা করতে পারো। এছাড়া না, বাদবাকি সমস্ত ক্ষেত্রে আমার মনে হয় এই ড্রপ আউট মানে শুধু যে একটা বছর নষ্ট হচ্ছে তা নয়, এবং অবশ্যই তার সঙ্গে টাকা পয়সা তো খরচা হবেই, শুধু যে এইগুলো হচ্ছে তা নয়, তোমার মানে যে এফর্ট এবং তোমার যে মোটিভেশন বলো, ডেডিকেশন বলো, এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি কিন্তু বলছি, আমি 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 নিজে দেখেছি যে সমস্ত স্টুডেন্টরাই এই সমস্ত এই টাইপের ড্রপ আউট নেয় না, তাদের মধ্যে মানে সাকসেসের হার 10 to 5%। আমি কিছু কিছু ক্ষেত্রে 5%ও দেখেছি। ম্যাক্সিমাম ক্ষেত্রে কি দেখেছি না, মানে যে রেজাল্টটা সে করেছিল আগের বার, এবছর তার চেয়ে আরো খারাপ বই ভালো কিছু করতে পারেনি। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি এই জিনিসটাই কিন্তু দেখেছি, এবং আলটিমেটলি 1 বছরের জায়গায় 2 বছর 3 বছর ইভেন ড্রপ আউট নেওয়ার পর অনেকে রিয়ালাইজ করে যে আমি কত বড় ভুল করেছি, এবং আলটিমেটলি আবার ওই নর্মালি যে অন্য কোনো অল্টারনেটিভসের খোঁজ খবর নেয়। মাথায় রাখতে হবে একটাই, যে দেখো নিটের মতো এক্সাম, তুমি একটা প্রথম কথা দেখো, প্রথম একটা হাই র্যাঙ্ক করলে, একটা ভালো র্যাঙ্ক করে যদি একটা সরকারি কলেজে পেয়ে গেলে তাহলে তো ভেরি ওয়েল অ্যান্ড গুড। যদি একটা মিডিয়াম এমন কোনো র্যাঙ্ক করে থাকো যে র্যাঙ্কের মাধ্যমে অনলি প্রাইভেট কলেজ ছাড়া কোনো অপশান নেই, সেক্ষেত্রে শুধু ওইটাই তোমার কাছে বিবেচ্য বিষয় থাকবে যে আমার কাছে এই প্রাইভেট কলেজে অ্যাডমিশনের বা টোটাল যে খরচ সেটা বেয়ার করার মতো ক্ষমতা আমাদের আছে কিনা। যদি থাকে তাহলে অবশ্যই গো ফর প্রাইভেট কলেজেস, সেখানেও ভালো করে পড়াশুনো করে দুর্দান্ত কেরিয়ার করা যায়। আর যদি মনে হয় যে না, ওই হিউজ ফিজ আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, তাহলে লুক ফর অল্টারনেটিভস, অন্যান্য যে অল্টারনেটিভ কোর্সগুলো আছে সেগুলো দেখো, BDS, BPT, BAMS, BHMS, এই টাইপের যে অপশানসগুলো আছে এগুলো আগে দেখো। এগুলো যদি পছন্দের না হয় তাহলে অন্যান্য যে রিসার্চ ওরিয়েন্টেড যে ফিল্ডগুলো আছে, বায়োটেকনোলজির মানে বায়োলজি বেসড যে সমস্ত রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ডগুলো আছে, বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়ো ইনফরমেটিক্স, প্রত্যেকটা কিন্তু ভীষণভাবে ফিউচারিস্টিক। এই টাইপের কেরিয়ার অপশান চয়েস করো না, এবং এই টাইপের কোর্স কোন কলেজে করানো হচ্ছে সেই সমস্ত কলেজ সম্পর্কে খোঁজ খবর নাও, সেখানে অ্যাডমিশন নাও, এবং যে এফর্টটা তুমি 1 বছর ড্রপ আউট দিয়ে নিটের এক্সামের প্রিপারেশনের জন্য নেবে বলে ঠিক করেছিলে, সেই এফর্টটা, সেই ডেডিকেশনটা কমপ্লিটলি ওই নতুন কোর্স নিয়ে পড়াশুনোর পেছনে দাও। কারণ তোমার
কমপ্লিট এনার্জি তার মধ্যে কিন্তু থাকবে। হয়তো তোমার প্রাথমিকভাবে কিছুটা হয়তো মন খারাপ হবে, কিন্তু একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখলে বুঝতে পারবে একই এক্সাম বারবার দেওয়ার যে ব্যাপারটা না, মানে তুমি ড্রপ আউট করে আবার সেই একই এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, এবং দেখতে পাচ্ছ যে অন্যান্য তোমার বন্ধু বান্ধবরা যারা তোমার সঙ্গে পড়তো তারা কিন্তু এগিয়ে যাচ্ছে, তারা মানে ফার্দার স্টাডিজ করছে। তাদের মধ্যেও অনেকেই আছে যে যে যারা হয়তো তোমার মতো এরকম মানে ওই একই টাইপের র্যাঙ্ক করেছে, বা হয়তো এই এক্সামই দেয়নি, অন্য কেরিয়ার নির্বাচন করেছে। ওকে, এবং সে কিন্তু আলটিমেটলি এগিয়ে যাচ্ছে। এবং মাথায় রাখবে, নিটের এক্সাম ক্র্যাক করা মানে কিন্তু তুমি ডাক্তার হয়ে গেলে না, তুমি ডাক্তারবাবু হয়ে গেলে না। তারপরে আবার তোমাকে 5.5 বছর পরিশ্রম করতে হবে এবং সেই লেভেলের ডেডিকেশন দিয়ে পড়াশোনা করতে হবে। তো এটা কোনো চাকরির পরীক্ষা নয়। দেখো, একমাত্র আমি মনে করি এমন বিষয়ে মানে এই অধ্যাবসায়টা থাকা উচিত যে বারবার ট্রাই করা উচিত। যখন দেখবে তোমার আর কোনো ওয়ে নেই, যে আর কোনো ওয়ে নেই, তখন কি আমি মৃত্যুবরণ করে নেবো? যখন আমি দেখতে পাচ্ছি যে এছাড়া আমি এগোতেই পারবো না। যেমন এই ক্লাস 10-এর এক্সাম, ক্লাস 12-এর এক্সাম, বা গ্র্যাজুয়েশনের যে এক্সাম, এই টাইপের এক্সামগুলো অবশ্যই তুমি যদি ফেল করো তাহলে তো অবশ্যই তোমার কোনো অপশানই নেই, আবার ট্রাই করতেই হবে, না হলে তোমাকে হাল ছেড়ে দিতে হবে। তাহলে তো তুমি এগোতেই পারবে না, তোমার কেরিয়ার লাইফে, তোমার কেরিয়ারের জীবনে আর এগোতেই পারবে না। তো সেখানে একবারের জায়গায় তুমি বারবার ট্রাই করো, অবশ্যই করা উচিত। এবং কোনটা চাকরির পরীক্ষার ক্ষেত্রে, সরকারি চাকরির কথা বলছি, ইভেন মানে প্রাইভেট সেক্টরও চাকরির ক্ষেত্রেও আজকের অনেক জায়গাতেই পরীক্ষা দিতে হয়, ইন্টারভিউ দিতে হয়। সেই সব জায়গায় তুমি বারবার ট্রাই করো। তোমার পছন্দের কোম্পানি তুমি টার্গেট করেছো যে অমুক কোম্পানিতে আমি চাকরি নেবো, এবং সেখানকার যে এক্সাম সেটার জন্য আমি প্রিপারেশন নিচ্ছি। একবার পারলে না, আবার ট্রাই করো, আবার পড়াশোনা করে আবার ট্রাই করো। এইভাবে তুমি 19 বার কেন, 20 বার, 25 বার, যতবার দরকার ট্রাই করো, যতক্ষণ না সাকসেস পাচ্ছ। সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রেও যদি এরকম আদা জল খেয়ে ফেলিওর হওয়ার পরও বারবার ট্রাই করো, সেখানেও অবশ্যই সেটা কমেন্ডেবল। এবং সেক্ষেত্রে আমি দেখেছি যে সেক্ষেত্রে কিন্তু সাকসেস রেট অনেক বেশি থাকে। অনেক অনেক স্টুডেন্টই আছে গ্র্যাজুয়েশনের পর এই ইউপিএসসি, ডব্লিউবিসিএস বা অন্যান্য যে মানে সরকারির যে পরীক্ষাগুলো আছে, সেগুলোতে হয়তো একবার কেন 2 বার 3 বারেও মানে সফল হয় না, কিন্তু সে হাল ছাড়ে না। আলটিমেটলি 5 বার 6 বারের পর সে কিন্তু সেই তার কাঙ্ক্ষিত যে মানে পজিশন, যে কাঙ্ক্ষিত যে সরকারি চাকরি, সেটা কিন্তু সে হাতিয়ে তারপরই সে হাল ছাড়ে। তো সেটা কমেন্ডেবল, কারণ সেখানে ওটা একটা ব্রেক ইভেন পয়েন্ট টাইপের, যে এটা তুমি ক্র্যাক করতে পারলে তোমার একটা 100% সাফল্য একটা সামনে নিশ্চিত। কিন্তু এই টাইপের যে এন্ট্রান্স এক্সামগুলো, এই WBJEE বলো, JEE অ্যাডভান্সড বলো, নিট বলো, এইগুলোতে ভালো রেজাল্ট করতে পারোনি, অবশ্যই চাই আমি তোমাদের এই এক্সামগুলোর পেছনে কোনো ডিমোটিভেটেড কোনো কথাবার্তা কিন্তু বলছি না। যখন প্রিপারেশন নিচ্ছ এই সমস্ত এক্সামের জন্য, তখন অবশ্যই তুমি 1 বছর কেন, তার আগে থেকে 2 বছর 3 বছর আগে থেকে প্রিপারেশন নাও। এখন তো অনেকে ক্লাস 9 থেকে আমি দেখি অনেকে প্রিপারেশন নিচ্ছে এই সমস্ত নিট, JEE অ্যাডভান্সের মতো এক্সামের যে প্রিপারেশন অনেক ক্ষেত্রে 9 থেকে স্টার্ট করে দেয়, আরও আগে থেকেও আমি শুনেছি অনেকে স্টার্ট করছে। এটা ঠিক আছে, কিন্তু তোমার 100% দেওয়ার পরেও যদি সেই এন্ট্রান্স এক্সামে তুমি তোমার মনের মতো র্যাঙ্ক না করতে পারো, সেক্ষেত্রে আবার মানে ড্রপ দিয়ে আবার সেই এন্ট্রান্স এক্সামের প্রিপারেশন নেওয়াটা আমার মনে হয় কমপ্লিটলি ওয়েস্টেজ অফ টাইম, ওয়েস্টেজ অফ মানি, ওয়েস্টেজ অফ তোমার এনার্জি, তোমার ডেডিকেশন, তোমার মোটিভেশন। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রেই ওই অনেক স্টুডেন্ট ভাবে যে হলো না, ঠিক আছে এবার এই বছরটা ড্রপ আউট দিয়ে আবার ওই প্রিপারেশন নেবো, পরের বছর আবার এই এন্ট্রান্স এক্সামে বসবো, সেইভাবে বাড়িতেই পড়াশোনা করবো বা কোনো কোচিং সেন্টারে, এবং কোচিং সেন্টারেও হয়তো সেইভাবে তোমাকে মোটিভেট করেছে। ওকে, তো এই ব্যাপারগুলো না মানে আলটিমেটলি আমি দেখেছি ওই সাকসেস রেটটা কিন্তু ভীষণ কম। তো আমি তোমাদের সাজেস্ট করব, জীবনে সবসময় এগিয়ে যাওয়ার চেষ্টা করো সামনের দিকে। সময় যেরকম থেমে যায় না বা পিছিয়ে যায় না, ঠিক সেরকম সময় যেমন এগিয়ে যায় সব সময়, তো তোমাদেরও তোমাদের কেরিয়ারের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। এক্ষেত্রে এই এন্ট্রান্স এক্সাম পাস না করেও তোমার সামনে মানে অনেক গুড অল্টারনেটিভ থাকে, অনেক মানে বেটার অল্টারনেটিভ ইভেন থাকে, যেগুলো হয়তো তুমি দেখেও না দেখার ভান করো, বা হয়তো তোমার ওই এমনভাবে তুমি হিপনোটাইজড হয়ে আছো, এমনভাবে হয়তো কারোর কথা শুনে কোনো মোটিভেশনাল কিছু সিনেমা দেখে, আজকালকার যুগে আমি দেখেছি কিছু সিনেমা এমনভাবে তৈরি করা হয়, মানে সেই সিনেমাগুলো যেন কাইন্ড অফ স্টুডেন্টদের এই বিভিন্ন কোচিং সেন্টার, আমি কোচিং সেন্টারকে কোনো রকম ক্রিটিসাইজ করছি না, আমি জাস্ট তোমাদের ভালোর জন্য বলছি। তো এই সিনেমাগুলো বা বিভিন্ন ব্যাপারে আমি দেখেছি বিভিন্ন অ্যাড বা বিভিন্ন ভিডিও এমন আসে, যেখানে আমি দেখেছি যে
যে স্টুডেন্টকে এমনভাবে মোটিভেট করা হচ্ছে যে মোটিভেশনটা না অ্যাকচুয়ালি কাইন্ড অফ ওই তাৎক্ষণিক মোটিভেশন, সেটা কিন্তু তোমার নিজের মন থেকে আসা মোটিভেশন নয়। এবং যতক্ষণ না তোমার মোটিভেশন তুমি নিজেই আনতে পারছো ভেতর থেকে, ততক্ষণ সেই মোটিভেশন কখনোই দীর্ঘস্থায়ী হতে পারে না, কিছু দিনের জন্য হতে পারে। এবং মোটিভেশন না তোমার সাকসেস থেকে আসে, মাথায় রাখবে। সবচেয়ে বড় মোটিভেশন তোমার সাকসেস। এবং সেটা খুব, আমি একদম হাই বিশাল কিছু সাকসেসের কথা বলছি না, ছোট ছোট সাকসেস তোমার জীবনের, সেইগুলোই কিন্তু তোমার সবচেয়ে বড় মোটিভেশন। তো সেই ছোট ছোট সাকসেসের জন্য তোমাকে অবশ্যই সামনের দিকে এগোতে হবে। এবং তুমি যত তোমার ডিসিপ্লিন লাইফ, তোমার ডেডিকেশন নিয়ে পড়াশুনো করা, এই সমস্ত ব্যাপারের জন্য যত তুমি অল্প অল্প মানে আনন্দ পাবে, অল্প অল্প সাকসেস পাবে। তুমি হয়তো একটা চ্যাপ্টার বুঝতে পারছি না, একটা উদাহরণ হিসেবে যদি দিই, তুমি হয়তো একটা চ্যাপ্টার কিছুতেই বুঝে উঠতে পারছো না, কিন্তু তুমি আদা জল খেয়ে লাগলে তুমি ঠিক করলে পরের দিন যাই হয়ে যাক, আমি একদম ভোরবেলা উঠে ওই চ্যাপ্টারটা নিয়েই বসবো, এবং যতক্ষণ না ওটা আমি বুঝতে পারি আমি ওটা নিয়েই বসে থাকবো। এবং পরের দিন ভোরবেলা উঠলে, অ্যালার্ম দিয়ে রেখেছিলে, উঠে একদম মন দিয়ে পড়া শুরু করলে এবং আলটিমেটলি বুঝতে পারলে। শুধু ওইটুকুনি যে সাকসেস পেলে না, তুমি চ্যাপ্টারটা যখন বুঝতে পারলে, ওতেই তুমি যে আনন্দ পাবে, ওইটুকুনি সামান্য একটা সাকসেস, সাফল্য, তাতে যে আনন্দটা পাবে, ওটাই তোমার পরের দিন, পরের আরো এক সপ্তাহ ভোরবেলা উঠে পড়ার যে মোটিভেশন, সেটা কিন্তু এনে দেবে। এবং যত তুমি এটাকে কন্টিনিউ করবে, তত আরো ছোট ছোট সাকসেস পাবে এবং আরো বেশি মোটিভেটেড হবে। এবং এই মোটিভেশনটা যতদিন থাকবে, এটা তোমার সেলফ মোটিভেশন, নিজের ভেতর থেকে আসছে, সেটা যতদিন থাকবে, যত দিন অবধি থাকবে, তত তোমার ডেডিকেশন বাড়বে। এবং ডেডিকেশন একবার যদি তৈরি হয়ে যায়, তখন আর কারোর মোটিভেশনের তোমার দরকার পড়বে না, কারণ সেটা তখন তোমার হ্যাবিটে পরিণত হয়ে গেছে। ঘুম থেকে উঠে যেমন ব্রাশ করা, প্রাতঃকৃত ইত্যাদি করা, এগুলো একটা হ্যাবিট হয়ে গেছে না, সবকিছুই। বা এই নিঃশ্বাস প্রশ্বাস নিজের অজান্তেই নিচ্ছ, বাঁচতে গেলে নিতেই হবে, এটা অটোমেটিক্যালি এটা হ্যাবিট, জন্ম থেকে হ্যাবিট। খিদে পেলে মানে খেতেই হবে, এবং সেটা কিভাবে খেতে হয় সেটাও আর নতুন করে শিখিয়ে দিতে হয় না, তোমার হ্যাবিট হয়ে গেছে। কিভাবে লিখতে পড়তে হয় তোমার হ্যাবিট হয়ে গেছে। ঠিক সেইভাবে মানে একটা ডিসিপ্লিন লাইফ লিড করা, হার্ড ওয়ার্ক করা, রেগুলার পড়াশুনো করা মন দিয়ে, সেটা কিন্তু তোমার একটা মানে হ্যাবিটে পরিণত হয়ে যাবে, এবং তখন আর কোনো মোটিভেশনের প্রয়োজন হবে না। সো আমি তোমাদের সাজেস্ট করব, এই ড্রপ আউট নেওয়ার আগে, বিশেষ করে এই সমস্ত এন্ট্রান্স এক্সামের পরে ড্রপ আউট নেওয়ার আগে 1000 বার ভাবো, 1000 বার, এবং নিজেকে প্রশ্ন করো যে সত্যি কি মানে এই ড্রপ আউট নিলে আমি সেইভাবে নিজেকে ফিরিয়ে আনতে পারবো, নাকি আমার সামনে আরো অনেক অপশানস আছে, যে অপশানসগুলোর মধ্যে যে কোনো একটা যদি আমি অপ্ট করি, তাহলে আমি সামনের দিকেও এগোবো এবং আমার কেরিয়ারটাকেও আমি টপ লেভেলে নিয়ে যেতে পারবো। আর মাথায় রাখবে, কোনো সাকসেস কোনো পার্টিকুলার কলেজে পেলে না বলে, বিটেকের ক্ষেত্রে বলছি, যে যেই অ্যাডভান্সে ধরো ভালো র্যাঙ্ক করতে পারলে না এবং আইআইটিতে চান্স পেলে না, বা আরো হাই ওই টপ টায়ার 1 সোকল্ড যে কলেজগুলো, সেগুলোতে চান্স পেলে না, এমন ভাবার কিছু নেই যে টায়ার 2 বা টায়ার 3 যে কলেজগুলো, সেখানে অ্যাডমিশন পেলে তোমার লাইফ শেষ। প্রচুর স্টুডেন্ট আছে যারা এই সমস্ত সোকল্ড তেমন একটা নামডাকওয়ালা নয়, সেই সমস্ত কলেজ থেকেও পড়াশুনো করে দুর্দান্ত কেরিয়ার অপশন পেয়েছে। দেখো আইআইটি বা এই সমস্ত টায়ার 1 কলেজে অবশ্যই এই সমস্ত এমএনসি গুলো বেশি যায়, কারণ তারা জানে যে এখানে একদম টপ র্যাঙ্কাররা আছে, মানে সোজা কথায় একদম ডেডিকেটেড স্টুডেন্টরা থাকে, যে কারণে তারা একটু বেশি যায়, হয়তো প্লেসমেন্ট ড্রাইভে বেশি অ্যাটেন্ড করে, এবং প্রাথমিক যে স্যালারি, স্টার্টিং স্যালারিটাও একটু বেশি অফার করে। এটা ঘটনা। সেটা যদি না পাও, সেক্ষেত্রে টায়ার 2 বা টায়ার 3 যে কলেজগুলো, সেক্ষেত্রেও এই সমস্ত কোম্পানিরা যে একদম যায় না তা নয়। এখন ম্যাক্সিমাম প্রাইভেট কলেজে, প্রাইভেট যে সমস্ত বিটেক কলেজ আছে, সেখানে শুধু বিটেক কেন, যে কোনো প্রফেশনাল ডিগ্রি কোর্স যে সমস্ত কলেজে অফার করা হয়, প্রত্যেকটা কলেজ তারা কিন্তু চেষ্টা করে এই সমস্ত কোম্পানির সঙ্গে টাই আপ করে ফাইনাল ইয়ারে যাতে প্লেসমেন্ট ড্রাইভে তাদের আনা যায়। সেটার জন্য তারা হার্ড অ্যান্ড সোল ট্রাই করে। সেই কলেজগুলোর ডেডিকেটেড প্লেসমেন্ট সেল থাকে, প্লেসমেন্ট টিম থাকে, তারা ট্রাই করে। এবং সেই সমস্ত কোম্পানি আছে, তারা যে প্লেসমেন্ট ড্রাইভে শুধু বসে যোগ্য ক্যান্ডিডেটদের নির্বাচন করে তা নয়, তার সাথে সাথে সেই ক্যান্ডিডেটদের ইভেন ইন্টার্নশিপের সুযোগ দেয়, প্লাস বিভিন্ন সময় সেই কলেজে অ্যাটেন্ড করে সেই স্টুডেন্টগুলোকে জব রেডি করে তোলার জন্য যে ট্রেনিংয়ের দরকার সেটা দেয়, এবং সেই কলেজের যে প্লেসমেন্ট সেল সেটাও দেয়। এবং সেই কলেজগুলোতে যে ফ্যাকাল্টি মেম্বার আছেন, যে দক্ষ ফ্যাকাল্টি মেম্বাররা থাকেন, তারাও ট্রাই করে স্টুডেন্টকে জব রেডি করে তোলার, তাদেরকে স্কিলফুল করে তোলার। এবার তোমার ডেডিকেশন, তোমার এফর্টের ওপর নির্ভর করবে যে আলটিমেটলি তুমি সেই সাকসেসটা পাবে কিনা। তো এই সমস্ত কলেজ থেকেও তুমি যদি তোমার 100% দিয়ে থাকো, তোমার এফর্ট, সৎ থাকো, ডেডিকেটেড থাকো নিজের প্রতি, তাহলে তুমি 100% সেই কলেজ থেকেই একটা দুর্দান্ত কেরিয়ার তৈরি করতে পারবে। স্টার্টিং স্যালারি যদি খুব একটা বিশাল কিছু নাও হয়, 1-2 বছরের এক্সপিরিয়েন্সের ভিত্তিতেই
তুমি কিন্তু একটা দুর্দান্ত কেরিয়ার অ্যাচিভ করতে পারো। সো আমি তোমাদের বলবো এই টাইপের ভুলভাল ডিসিশন না নিয়ে চিন্তা ভাবনা করো, বাড়ির গার্জেনদের সঙ্গে কথাবার্তা বলো, এবং অবশ্যই যদি এই বিষয়ে আমার থেকে আমার পার্সোনাল ওপিনিয়ন কিছু জানতে চাও, বা আদৌ তোমার ড্রপ আউট নেওয়া উচিত হবে কি হবে না, বা যদি অল্টারনেটিভ কেরিয়ার চয়েস করো তাহলে কি কি অপশানস আছে, এই সমস্ত বিষয়ে যদি কিছু জানতে চাও, সে তুমি পিসিএমএ স্টুডেন্ট হও, বা পিসিএমবি স্টুডেন্ট হও, বা পিসিবি স্টুডেন্ট হও, বা সায়েন্স ছাড়া অন্য কোনো স্ট্রিমের যদি স্টুডেন্ট হও, সেক্ষেত্রেও যদি কোনো এই কোর্স নির্বাচনের ক্ষেত্রে আমার থেকে আমার কোনো পরামর্শ চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট অ্যাসিস্ট্যান্স দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। টাটা।